আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস কুপার টেস্ট। কুপার 1968 সালে এই টেস্টটি আবিষ্কার করেন। এই টেস্টটি প্রথমত আর্মিদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে এগুলো বিভিন্ন বাহিনীতে ব্যবহার হয়েছে এবং ক্রীড়াক্ষেত্রেও ব্যাপক অবদান রাখছে। এই টেস্টটি খুব সহজ পদ্ধতিতে অ্যারোবিক ফিটনেস টেস্ট করার একটি পদ্ধতি। চলুন তবে দেখে নেওয়া যাক বহুল প্রচলিত এবং পরিচিত একটি টেস্ট, কুপার টেস্ট। দেখুন, এই টেস্টের যে পারপাস, যে উদ্দেশ্যে এই টেস্টটি করা হয়, টু মেজার কার্ডিওভাস্কুলার ফিটনেস, অর্থাৎ কার্ডিওভাস্কুলার ফিটনেসের জন্য এই টেস্টটি করা হয়ে থাকে। এটির জন্য কি কি ইকুইপমেন্টস লাগবে? এই টেস্টটির জন্য লাগবে 400 মিটার ট্র্যাক, 8টা ফ্ল্যাগ, স্টপ ওয়াচ এবং একটি বাঁশি। এই 4টি উপকরণ দিয়ে আপনি এই কুপার টেস্টটি করতে পারবেন। এটি খুবই সহজ এবং সস্তা খরচেই আপনি এই টেস্টটি করতে পারবেন। 400 মিটার ট্র্যাক লাগবে। 400 মিটার ট্র্যাককে আপনি বিভিন্ন ভাগে ভাগ করার জন্য 8টি ফ্ল্যাগ ব্যবহার করবেন, অর্থাৎ 400 মিটারকে প্রতি 50 মিটার দূরত্বে আপনি 8টি ফ্ল্যাগ স্থাপন করবেন। চলুন তবে দেখে নেওয়া যাক এর প্রসিডিউর। এর প্রসিডিউর হচ্ছে যে আপনি যাদেরকে টেস্ট নেবেন তাদের একটি অ্যাসিস্ট্যান্ট থাকবে, সহযোগী। অর্থাৎ আপনি যদি 5 জনকে টেস্ট নিতে চান, তার 5 জন ছাত্র বা খেলোয়াড়ের বিপরীতে আরও 5 জন ছাত্র বা খেলোয়াড় প্রয়োজন হবে। কেননা যখন রানিং করবে আপনার একার পক্ষে এই মাঠটি অবজারভেশন করা সম্ভব হবে না। সেহেতু আপনি কিছু অ্যাসিস্ট্যান্ট সংগ্রহ করবেন যারা তাদেরকে লক্ষ্য করবে। অর্থাৎ আমরা যদি 5 জন খেলোয়াড় দিই, তার বিপরীতে 5 জনকে দিব তাদেরকে আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ তারা ঠিক মতো দৌড়াচ্ছে কিনা, তারা কত চক্কর দিল, অর্থাৎ কতগুলো ল্যাপস দিল এবং তারা শেষ পর্যন্ত কতটুকু দৌড়ালো। তো আমরা দেখে নিচ্ছি একটি ফিল্ড। এই ফিল্ডে 400 মিটার ট্র্যাক এবং এই 400 মিটারকে আমরা প্রতি 50 মিটার করে একটি ফ্ল্যাগ দিয়েছি। দেখেন 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই ফ্ল্যাগগুলোর দূরত্ব এই যে আমি লিখে রেখেছি, একটা ফ্ল্যাগ থেকে আরেকটা ফ্ল্যাগের দূরত্ব হবে 50 মিটার। কেননা সবাই তো আর সমানভাবে দৌড়াবে না, কেউ 5 চক্কর দিয়ে আরও 100 মিটার দিবে, তখন আমরা বুঝে নিব যে 2টা ফ্ল্যাগ মানে 100 মিটার, অর্থাৎ তার শেষ অবস্থান কতটুকু। এই টেস্টে খেলোয়াড় তার নিজস্ব স্টাইল অনুযায়ী দৌড়াবে, নিজস্ব দম অনুযায়ী দৌড়াবে, নিজস্ব ফিটনেস অনুযায়ী দৌড়াবে। কোচ যে কাজটি করবে, কোচ বলে দিবে যে কার লক্ষ্য কে রাখবে, অর্থাৎ 5 জন প্লেয়ার দৌড়াচ্ছে, 5 জনকে সিলেক্ট করে দিতে হবে যে তুমি একে ফলো করবা, তুমি ওকে করবা, এইভাবে। অর্থাৎ 5 জনের এগেনস্টে 5 জন থাকবে, তারা তাদেরকে আইডেন্টিফাই করবে। কোচ অথবা যে টেস্টার সে এটাকে মেনটেন করবে। কোচ এখানে দাঁড়াবে, সবাই একই লাইনে দাঁড়াবে এবং একটা সংকেত হবে রেডি গো অথবা রেডি বাঁশি দিলে সবাই যার যার স্পিডে দৌড়াতে থাকবে। এইভাবে একটি খেলোয়াড় 12 মিনিট ধরে দৌড়াবে। বইতে যেভাবে লেখা আছে যে সেটাতে বলা আছে যে 11 মিনিটের মাথায় কোচ একটি সংকেত দিবে লাস্ট 1 মিনিট, তখন যে যার মতো দৌড়াবে। কিন্তু আপনি যদি আপনার খেলোয়াড়ের ভালো চান, ভালো একটা রেজাল্ট করাতে চান, আপনি প্রতি ল্যাপসে যখন খেলোয়াড়গুলো এখানে আসতেছে আপনি বলে দিবেন 5 মিনিট রানিং, আবার 6 মিনিট রানিং, 7 মিনিট রানিং, এগুলো বলে দিবেন। বলে দিলে হবে কি, তার যদি ক্যাপাসিটি থাকে সে ক্যাপাসিটি অনুযায়ী দৌড়াবে। এইভাবে 12 মিনিট দৌড়ানোর পরে আপনি বলবেন স্টপ অথবা একটা বাঁশি ফু দিবেন, সাথে সাথে বড় একটা বাঁশি ফু দিলে সবার রানিং স্টপ হয়ে যাবে। আপনি যে অ্যাসিস্ট্যান্টগুলোকে রেখেছিলেন, অর্থাৎ 5 জনের বিপরীতে যে 5 জন দৌড়ালো তাদেরকে যে 5 জন ফলো করলো, তারা খেয়াল রাখবে যে তারা কোন পর্যন্ত বাঁশির সময় দৌড়িয়েছে। তারা ওই জায়গায় গিয়ে ডাটাগুলো নিয়ে আসবে। ধরে আমি যে রহিমের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে গেল ইন্সপেকশনে, যে রহিম গিয়ে 6 চক্কর দিয়েছে। 6 চক্কর দেওয়ার পরে রহিম এই জায়গায় গিয়ে তার দৌড়টা শেষ করেছে। তাহলে এখান থেকে সে শুরু করেছিল 1 2 3 4, অর্থাৎ সে 4টি ফ্ল্যাগ গিয়েছে।
তখন এখানে গিয়ে দেখবেন সে কয়টি ল্যাব দিয়েছে, আমরা যদি ধরি সে 6টি ল্যাব দিয়েছে, 6টি যোগ হবে কত, যেহেতু আপনাকে কয়টা ফ্ল্যাগ আসছিল 1 2 3 4, জোর হবে 4টা। কিভাবে এখন আপনি খেয়াল করেছেন 6টা, এই যে 6টা চক্কর দিয়েছে, 6টা কি 400 মিটার করে সে দিয়েছে 6টা, তাহলে কত হলো 2400 মিটার। আর ওখানে দিয়েছিল 4টা ফ্ল্যাগ, এক একটা ফ্ল্যাগের আমরা ধরেছিলাম এক একটা ফ্ল্যাগ হচ্ছে 50 মিটার যোগ গুণন 4, তাহলে এখানে কত 4 5 20, সে 200, তাহলে এখানে সে 200, তো মোট সে কত দৌড়ালো, অর্থাৎ সে 2600 দৌড়ালো। এভাবে প্রত্যেকটা মেজার করতে হবে, অর্থাৎ সে কত চক্কর দিল। সে যদি 5 চক্কর দেয় তাহলে আপনার 4 5 20 2000 মিটার, আর যে কটা ফ্ল্যাগ আসবে প্রতি ফ্ল্যাগের জন্য 50 করে পাবে। অর্থাৎ কেউ যদি 8 চক্কর দেয় তাহলে আমরা ধরে নেব 4 8 32, সে 3200 দৌড়ালো। যদি 2 ফ্ল্যাগ যায় তাহলে 2 ফ্ল্যাগের জন্য আরও 50 50 100, তাহলে 3200 আর 100 3300। অর্থাৎ এইভাবে আমরা এটাকে মেজার করব। এইভাবে প্রত্যেকের নামকে আমরা তালিকায় লিখে লিখে আমরা মেজার করব এবং শেষে এসে আমরা একটা নর্মসের মাধ্যমে আমরা রেজাল্টটা বসাবো। আমি আমার কন্টেন্টের ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে নর্মসটা দিয়ে দিব, সেটি দেখে আপনারা বুঝে নিতে পারবেন আপনার প্লেয়ার কতটুকু দৌড়ালো, তার ফিজিক্যাল ফিটনেসটা কেমন। অর্থাৎ আমরা যদি খুব সংক্ষেপে বলতে চাই যে কুপার একটি টেস্ট, এটি অ্যারোবিক ফিটনেস টেস্ট, এটি দ্বারা VO2 max অথবা কার্ডিওভাস্কুলার ফিটনেস টেস্ট করা হয়। এই টেস্টের জন্য যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন হয়, অর্থাৎ 400 মিটার স্ট্যাক, সঙ্গে হচ্ছে 8টা ফ্ল্যাগ, স্টপওয়াচ এবং বাঁশি। স্টপওয়াচ কেন? আপনার সময়টাকে নির্ধারণ করার জন্য। বর্তমানে আধুনিক যুগ, যদি আপনার হাতে এরকম একটি ফিটনেস ওয়াচ অথবা স্মার্ট ওয়াচ থাকে, এটি দ্বারা এই টেস্ট করা সম্ভব। কীরকম? যেহেতু এখন আমাদের রানিংয়ের জায়গা একটু স্বল্পতা রয়েছে, আমরা কোনো মাঠে গিয়ে দৌড়াতে পারি, কোনো পার্কে গিয়ে দৌড়াতে পারি, আমরা রোড রানিং করতে পারি। আমরা দেখে নিব যে আমরা আসলে কত মিটার গিয়েছি, জাস্ট কত মিটার গিয়েছি 12 মিনিটে। 12 মিনিটে আমার ডাটাটা নিয়ে এসে আমি নর্মসে বসিয়ে দিলে এই রেজাল্টটা আমি পেয়ে যাব। তো এভাবেই আপনি করতে পারেন। এটি খুবই প্রচলিত, খুবই সহজ এবং খুবই সস্তা একটি টেস্ট, যেটির জন্য বেশি টাকা প্রয়োজন হবে না, শুধু প্রয়োজন হবে আপনার একটু পরিশ্রম। 12 মিনিটে আপনি জেনে ফেলতে পারবেন আপনার প্লেয়ারের শারীরিক কন্ডিশন কেমন, তার ফিজিক্যাল ফিটনেস কেমন, তার অ্যারোবিক ক্যাপাসিটি কেমন, অর্থাৎ VO2 max কেমন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের কাছে কি জানতে চান ক্রীড়াবিজ্ঞান সংক্রান্ত, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস নিউট্রিশন সংক্রান্ত আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা আপনাদের আগ্রহ অনুযায়ী পরবর্তী কন্টেন্ট বানিয়ে হাজির হব। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।